চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোর ৫টায় সময় উপজেলার সহদেবপুর পশ্চিম ইউনিয়নের সিঙ্গুয়া মিয়াজি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকা সহ প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী পরিবারগুলো। কচুয়া প্রতিনিধি নাসির উদ্দিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভুক্তভোগী ও এলাকা সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর ৫টার দিকে পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সিঙ্গুয়া গ্রামের মিয়াজি বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে ৩টি বসতঘর এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগী সালমা বেগম বলেন, বৈদ্যুতিক মিটার বিস্ফোরণ হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আমার নতুন 2টি বসতঘর পুড়ে যায়। কিছু বের করা সম্ভব হয়নি। ঘরে নগদ ৩০,০০০ টাকা, 2 ভরি স্বর্ণ, 3টি মোবাইল, ফ্রিজ ও আসবাবপত্র ছিল। সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। স্থানীয় অধিবাসী শহীদ উল্লাহ, ওয়াজি উল্লাহ এবং ইউনুস মিয়াজি জানান, ভোরে ওই বাড়ির প্রবাসী আহসান উল্লাহ মিয়াজির ঘর থেকে বৈদ্যুতিক মিটার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে ওঠার আগে মুহূর্তের মধ্যে সালমা বেগমের 2টি বসতঘর এবং পার্শ্ববর্তী মিজানের একটি ঘর সহ মোট 3টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলাউদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একেবারে নিঃস্ব। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার জন্য উপজেলা প্রশাসনের কাছে বলা হয়েছে।